কবে কীভাবে কী হয়েছে একটু বলবেন? 4 আগস্টে। আচ্ছা, কোথায় হয়েছিল? কটার সময়? 2টা দুপুরে। মানে গুলি লাগছিল পিঠে। আর এখানে কি হয়েছিল? এইটা সবসময় বেসিন পুড়ে গেছিল। না না, এখানে এখানে কোমরে। ও এইটা ওইটার এফেক্ট এইখানে। ওই এফেক্ট। আচ্ছা, গুলি কারা করছিল দেখছিলেন? তারপরে পরে ওখান থেকে কে উদ্ধার করলো আপনাকে? এই যারা ছিল আপনার ওই স্কুলের সাথীরা? না, এই আন্দোলনে যারা ছিল। বুঝতে পারছি। আপনার সাথে যারা মোহাম্মদপুর থেকে আসছিলেন, কেউ ছিল না আপনার সাথে? ছিল, হ্যাঁ, কজন ছিল? 2-3 জন। আপনি কি কি করেন? উনি কি পড়েন? ক্লাস 9-এ, এবার 10-এ। ক্লাস 9 ছিল নাকি? হ্যাঁ। ও তো এখন এইটুকু উত্তীর্ণ হয়েছেন, মানে ইয়ে ক্লাস। আচ্ছা আচ্ছা, কোন ক্লাস থেকে? কোন স্কুল থেকে? মোহাম্মদপুর গভর্নমেন্ট। ও, গভর্নমেন্ট স্কুল। তুমি তো আগস্টের পর থেকে, আগস্টের 4 তারিখ থেকে বিছানাতেই আসো, তাই না? আর তো উঠতে পারো না 6 মাসের মধ্যে। এই 6 মাস যাবৎ বিছানাতেই আসো। তো তুমি কি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চাও, দোয়া চাও? হ্যাঁ, আর কিছু বলার আছে তোমার? সবাই দোয়া করবেন। পিঠে গুলিটা এমন ভালো লাগছে, স্পাইনাল কর্ড ড্যামেজ হওয়ার কারণে, ডান পাশের পাশ হয় দিকে পুরোটা ড্যামেজ হয়ে গেছে। ডান পাশ না, দুই পাশে। আল্লাহ আল্লাহ। আমাদের নাহিয়ানের বাবা, একমাত্র ছেলে ওনার। আল্লাহ তাআলা সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। আমরা এখন আছি সিএমএইচে রিসেপশন থেকে। আমরা নাহিয়ানকে দেখতে এসেছিলাম। নাহিয়ান ও ক্লাস 9-এ পড়ে এবং 4ই আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তার পিছনে স্পাইনাল কর্ডে গুলি লাগার পরে বিগত 6 মাস যাবৎ সে ইয়েতেই রয়েছে, সিএমএইচেই শয্যাশায়ী। তার বাবার সাথে, তার একমাত্র ছেলে, যার বাবার সাথে সরাসরি আমরা কথা বলছি। কিছুক্ষণ আগে আমরা নাহিয়ানকেও দেখতে গিয়েছিলাম। তো মুসলিম আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দেখা করতে এসেছিলাম ওনার বাবার সাথে। আমরা সরাসরি ছেলের ব্যাপারে, বর্তমান শারীরিক অবস্থা, সব কিছুর ব্যাপারে ওনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি একটু বলেন যে আপনার ছেলের কোথায় কি হয়েছিল? আমার ছেলে 2024 ঢাকা সায়েন্স ল্যাবরেটরি সন্ত্রাসী এবং ছাত্রলীগ এবং পুলিশের গুলিতে তার গুলি স্পাইনাল করে গুলি লাগার পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আমার এখানে নিয়ে তার অপারেশনের পরে ডাক্তার আমাকে বললে যে তার স্পাইনাল কর্ডের সমস্যা, মেজর ইঞ্জুরি হয়েছে, তার অপারেশন করে তার বুলেট বের করা হলো। বুলেট বের করে আমাকে দেখানোর পরে হয়তো বা প্যারালাইজ হওয়ার সম্ভাবনা। এটা বলার পরে আমার অনুভূতি দিয়ে পরে তাকে ওখান থেকে সিএমএসে নিয়ে আসলাম। সিএমএস থেকে আবার সিআরপিতে নিয়েছি, সিআরপি থেকে আবার সিএমএস। এখানে এখন অবস্থা ডাক্তার তাকে থাইল্যান্ডে পাঠানো করতে আছে। সব প্রসেস হয়ে গেছে, আশা করি যে কোনো সময় এটা হয়ে যাবে। এমনি ডাক্তার কি বলছেন যে উনি কি ওকে সুস্থ হতে পারে, হাঁটাচলা করতে পারবে? এরা বলতে আছে ওর যেখানে ইঞ্জুরি হয়েছে ওইখানে ব্লাড জমা হয়ে রয়েছে। হ্যাঁ, ওইটা হয়তো অপারেশন করলে সে বাথরুমের কথা বলতে পারে না, কোথাও পায়খানা সেটা বলতে পারে না। মানে এখন সম্পূর্ণ ক্যাথেটার পরানো? ক্যাথেটার দিয়ে তার ওই প্রস্তাব হয় বা বাথরুম ওই প্যাম্পাসে হয়। আমরা মুসলিম বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছিলাম আজকে। আমরা তো শুনে আগে জানতাম না, গত 3-4 দিন আগে জেনেছি। জানার পরে আলহামদুলিল্লাহ আমরা খবর নিয়ে এসেছি। এখন যেটা দেখলাম, তার নিচের পাশ পুরোটাই অবশ হয়ে আছে। বাকি কথাবার্তা বলতে পারতেছে, চিনছে। এখন বিদেশি চিকিৎসার জন্য অনেক সহযোগিতা প্রয়োজন। মুসলিম বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সামান্য একটু এখানে আমরা আল্লাহ তাআলা কবুল করেন। যারা সহযোগিতা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মেসেজ করেন। আমিন।